ছোট্ট একটি বালক, যার চোখের আলো একসময় হারিয়ে গিয়েছিল। মায়ের দোয়ার বরকতে আবার সে দৃষ্টি ফেরত পেল। এরপর সেই ছেলেটি একদিন হয়ে উঠলেন মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাদিসবিদ। কেউ বলেন তার স্মৃতিশক্তি ছিল অলৌকিক, আবার কেউ বলেন তার গবেষণা ছিল অতুলনীয়। ইতিহাসে যিনি প্রায় 16 বছর ব্যয় করেছিলেন শুধু সহিহ হাদিস যাচাই করতে, তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে, যার সমাধি আজও উজবেকিস্তানের সমরখন্দে হাজারো ভক্তের চোখে জ্বলজ্বল করে। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের জীবনের অবিশ্বাস্য অধ্যায় ও তার মাজার সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য। উজবেকিস্তানকে বলা হয় সভ্যতার সেতুবন্ধন, কারণ ইতিহাসের এক দীর্ঘ সময়ে দেশটির সমরখন্দ শহরে গ্রিক, পার্সিক, আরব, তুর্কি, এমনকি মঙ্গল জাতির মানুষেরা এসেছে, লড়াই করেছে, আবার নিজেদের সংস্কৃতির ছাপও রেখে গেছে। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে আলেকজান্ডার দ্য গ্রেট সমরখন্দ জয় করার পর শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাকি বলেছিলেন, যা কিছু আমি দেখেছি তার মধ্যে সমরখন্দই সবচেয়ে সুন্দর। এমন প্রশংসা কেবল শহরটির সৌন্দর্যের জন্যই নয়, বরং এর সমৃদ্ধ ইতিহাস ও বাণিজ্যিক গুরুত্বের জন্য প্রযোজ্য। আর এই সমরখন্দের পাশেই রয়েছে আরেক মহিমান্বিত বুখারা নগরী। প্রাচীনকাল থেকেই এটি ইসলামী সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। 7ম শতকে আরব মুসলিম সেনাদের আগমনের পর শহরটি দ্রুত ইসলামী সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। 8ম থেকে 10ম শতাব্দীর মধ্যে বুখারা পেয়েছিল ইসলামের নক্ষত্রখচিত শহরের উপাধি। ঐতিহাসিকদের মতে এ সময় বুখারার গ্রন্থাগারগুলোতে এত সমৃদ্ধ সংগ্রহ ছিল যে তার তুলনা করা যেত কেবল প্রাচীন আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের সঙ্গে। জ্ঞানপিপাসু ছাত্র ও আলেমরা মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসতেন বুখারা নগরীতে। কেবল জ্ঞানের শহরই নয়, বুখারা ছিল সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ব্যবসায়ীরা পণ্য নিয়ে যেমন আসতেন, তেমনি সঙ্গে নিয়ে আসতেন নতুন সংস্কৃতি, বিজ্ঞান আর দর্শনের চেতনা। ফলে বুখারা শহর হয়ে ওঠে ইসলামী সভ্যতার বাণিজ্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার এক অনন্য কেন্দ্র। আর এই বুখারার পবিত্র মাটিতেই 810 সালের 20 জুলাই জন্ম নেন ইসলাম জগতের এক অমর নক্ষত্র ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহে। পরবর্তীতে এই মহাপুরুষই সমগ্র মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ হাদিসবিদ হিসেবে খ্যাতি লাভ করেন এবং রচনা করেন ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ সহিহ আল বুখারী। ইমাম বুখারীর পরিবার ছিল অত্যন্ত ধার্মিক ও শিক্ষানুরাগী। তার পিতা ইসমাইল ইবনে ইব্রাহিম ছিলেন সে সময়ের বিখ্যাত আলিমদের একজন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অল্প বয়সেই তিনি মারা যান। পিতৃহীন ছোট্ট ইমাম বুখারীকে তার মা একাই বড় করে তোলেন। লোকমুখে প্রচলিত রয়েছে শৈশবে ইমাম বুখারী একবার দৃষ্টিশক্তি হারান। তখন তার মা আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহর অসীম রহমতে তিনি আবার সুস্থ হয়ে ওঠেন। আর হয়তো সেখান থেকেই তার জীবনে দৃঢ় ঈমানের ভিত্তি গড়ে উঠেছিল। শিশু বয়স থেকেই ইমাম বুখারীর স্মৃতিশক্তি ছিল অসাধারণ। মাত্র 10 বছর বয়সে তিনি হাদিস শেখা শুরু করেন। এ সময় শিক্ষক যা পড়াতেন তিনি তা অনায়াসে মুখস্থ করে ফেলতে পারতেন। এমনকি অনেক সময় শিক্ষকের ভুলও তিনি সহজেই ধরিয়ে দিতেন। মাত্র 16 বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাত্রা করেন। হজ শেষে মক্কা ও মদিনায় অবস্থান করে তিনি হাদিস অধ্যয়নে নিমগ্ন হন। এখান থেকেই শুরু হয় তার হাদিস সংগ্রহ ও অধ্যয়নের দীর্ঘ যাত্রা। মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি কেবল হাদিস শোনা বা পড়াই নয়, বরং তা যথাযথভাবে যাচাই করাও শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন শুধু মুখস্থ করা যথেষ্ট নয়, হাদিসের সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা যাচাই করাও গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জনের প্রতি তার গভীর আগ্রহ তাকে আলেমদের কাছে নিয়ে যেতে সহায়তা করে।
আর তাই তিনি এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাতেন। বাগদাদ, বসরা থেকে শুরু করে কুফা পর্যন্ত প্রায় সকল স্থানের শিক্ষা গুরুদের সঙ্গে তিনি হাদিস নিয়ে আলোচনা করতেন। প্রতিটি ভ্রমণই যেন এক নতুন অধ্যায় হয়ে উঠত তার জীবনে। অসংখ্য ভ্রমণ, অধ্যয়ন ও তত্ত্বীয় পরীক্ষা নিরীক্ষার পর ইমাম বুখারী এক মহাকাব্যিক কাজ করতে শুরু করেন, আর সেটা হল সহিহ হাদিস সংকলন। তার জীবনের এই অধ্যায়টি কেবল অধ্যয়নের জন্য নয়, বরং মুসলিম বিশ্বের জন্য এক অমূল্য দান হিসেবে ইতিহাসে চিহ্নিত। ইতিহাসে উল্লেখ আছে তিনি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন। প্রতিটি হাদিস যেন কোনো ধরনের ভুল বা ত্রুটি ছাড়াই মুসলিম সমাজে পৌঁছাতে পারে, সেই দায়বোধই প্রতিটি ছোটখাটো তথ্যের সঠিকতা নির্ণয়ের জন্য সবসময় তাকে সচেতন করে রাখত। তার এই কঠোর নিয়ম অনুসরণের পদ্ধতি ছিল বিস্ময়কর। তিনি শুধু বর্ণনাকারীর নাম বা স্মৃতিশক্তি যাচাই করতেন না, বরং তার চরিত্র, সত্যতা ও নৈতিকতা সবকিছুই যাচাই করতেন। অবশেষে 16 বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি সংকলন করলেন প্রায় 7,200 শতাধিক হাদিস, যা সহিহ আল বুখারী নামে পরিচিত। আর এই গ্রন্থই মুসলিম বিশ্বে কুরআনের পর সবচেয়ে নির্ভরযোগ্য। কিন্তু ইমাম বুখারীর বিশেষত্ব শুধু জ্ঞানেই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন এক অনন্য চরিত্রের অধিকারী। প্রতিটি হাদিস লেখার আগে তিনি ওযু করতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন, কারণ তার কাছে জ্ঞান ছিল ইবাদতের অংশ। তার সারা জীবনের মতো শেষ জীবনও ছিল জ্ঞান ও নিষ্ঠার এক অনন্য অধ্যায়। দীর্ঘ ভ্রমণ, অধ্যয়ন এবং সংকলনের পর বয়সের ভারে তিনি ধীরে ধীরে একান্ত অধ্যয়নের দিকে মনোযোগ দেন। কিন্তু শেষটা এতটাও সহজ ছিল না তার জন্য। জীবনের শেষ দিকে ইমাম বুখারী রাজনৈতিক চক্রান্তের শিকার হন। শাসকের সাথে মতবিরোধের কারণে তিনি নিজের জন্মভূমি থেকে নির্বাসিত হন। আশ্রয় নেন সমরখন্দের নিকটবর্তী একটি ছোট্ট গ্রামে। অবশেষে 870 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং সমরখন্দেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। প্রথম দিকে তার সমাধি ছিল অত্যন্ত সাধারণ। দীর্ঘ সময় তা অবহেলায় পড়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর উজবেকিস্তান সরকারের প্রচেষ্টায় একটি মাজার নির্মাণ করা হয়। পরবর্তীতে এটি এক মনোমুগ্ধকর কমপ্লেক্সে রূপ নিয়েছে। ইমাম বুখারীর মাজারে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে পড়বে প্রশস্ত একটি প্রাঙ্গণ, যার চারপাশে উঁচু দেয়াল এবং প্রবেশদ্বার, যা ভক্তদের মাজারের প্রতি শ্রদ্ধা ও নিরাপত্তার প্রতীক। প্রবেশদ্বারের উপর সূক্ষ্ম খোদাই করা ক্যালিগ্রাফি এবং ইসলামী জ্যামিতিক নকশা মাজারের মর্যাদাকে আরও বৃদ্ধি করে। মাজারের ভেতরের অংশ শান্ত, ভাবগম্ভীর এবং মনকে প্রলুব্ধ করে। ইমাম বুখারীর সমাধিটির কেন্দ্রস্থল সাদা রঙের মার্বেল পাথরের তৈরি। সমাধির চারপাশটা সাদামাটা, কিন্তু মার্জিত আলমারি এবং সাজসজ্জা রয়েছে। ইমাম বুখারীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে ফুল, চাদর ও মোমবাতি রাখা আছে। মাজারের ভেতর থেকে খোলামেলা প্রাঙ্গণও দেখা যায়, যেখানে শিক্ষার্থী ও ভক্তরা বসে হাদিস অধ্যয়ন ও নামাজ আদায় করেন। এর প্রাঙ্গণের প্রান্তে ছোট ছোট দরজা এবং জানালা আছে, যা আলো এবং হাওয়ার সুষম প্রবাহ নিশ্চিত করে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এবং শিক্ষার্থীরা এখানে ভিড় জমায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের সমাধি বা মাজার কেবল একটি স্থাপনাই নয়, এটি ইতিহাস, জ্ঞান, আধ্যাত্মিকতা ও মুসলিম ঐক্যের প্রতীক। তার শুদ্ধ মনোভাব, অধ্যাবসায় এবং আল্লাভীরু জীবনযাপন এসবই মাজারে আসা প্রত্যেককে অনুপ্রাণিত করে। মাজারে দাঁড়িয়ে মানুষ শুধু এক মহান আলেমকে স্মরণ করে না, বরং অনুভব করে তার জীবন দর্শন, যা শতাব্দী পার হয়ে আজও আলোকিত করছে মুসলিম বিশ্বের পথ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।